আমাদের কথা শুনছেন, আমরা অত্যন্ত তার জন্য আনন্দিত এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নাজমুল তার দল এই যেভাবে আপনাদেরকে সম্মানিত করছেন অ্যাওয়ার্ড দিয়ে, এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এই ছেলেটির মধ্যে আশ্চর্য একটা শক্তি আছে। আমরা এত খোঁজখবর রাখতে পারি না, কিন্তু সে বিভিন্ন সমাজের বিভিন্ন সেক্টরে যারা কাজ করে যাচ্ছে, এই যে আজীবন সম্মাননা, অভিনয়ের ক্ষেত্রে, শিল্প বাণিজ্য, সমাজসেবা, রেমিটেন্স যোদ্ধা, চিকিৎসা সেবা, অভিনয়, শান্তি শৃঙ্খলা, শিল্প উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, সংগঠক, সঙ্গীত, সংবাদ পাঠ, নৃত্য, উপস্থাপনা, খুব কঠিন ব্যাপার। তাদেরকে তুলে ধরা, তাদেরকে চুজ করা অত্যন্ত কঠিন ব্যাপার, সবার পক্ষে এটা সম্ভব না। কিন্তু নাজমুল এবং তার দল এটা করে যাচ্ছে এবং আজকে সেভাবে আপনাদেরকে তুলে এনে একটু আস্তে পুরস্কৃত করেছে এখানে। তার জন্য নাজমুলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, এবং আমি আশা করব নাজমুলের এই যাত্রা অব্যাহত থাকবে। সে যেন আরও যারা পুরস্কার পায়নি তাদেরকে তুলে এনে আপনাদের সামনে, আলোর সামনে উপস্থাপন করবে। এটা একটা বিরাট কাজ। আজকে যারা এখানে সম্মানিত হয়েছেন, প্রথমে বলতে হয় আব্দুল আজিজ, যে মানুষটি সারা জীবন অভিনয়কে ভালোবেসে অভিনয়ের সাথেই থেকে গেলেন, আর কিছু করেছেন বলে আমার জানা নেই। আমি আব্দুল আজিজ, মনি আজিজ ভাবি পারিবারিক বন্ধু, দীর্ঘদিনের আমাদের সম্পর্ক, বহুদিনের, প্রায় 50 বছর সম্পর্ক হবে। আমার পথ চলা 1972 একসাথে আমি বেতার এবং টেলিভিশনে অভিনয় শুরু করি। 80 সাল থেকে টেলিভিশনে চাকরি করেছি, তারপরে অবসর জীবন যাপন করছি। আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমি আজিজ ভাইয়ের এই সাফল্যে আমি নিজে অংশীদার। আমার অত্যন্ত ভালো লেগেছে যে তাকে আজকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। তিনি, তার পরিবার সবাই সংস্কৃতির সাথে জড়িত, তার 2 মেয়ে এবং ভাবির কথা বলতে হয়। 76 সালে এই মনি আজিজকে দিয়ে আমি ইডিয়েট নাটকে একটা বিশাল, খুব ভালো একটা চরিত্র অভিনয় করিয়েছিলাম। ভাবিকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিলাম। সেটা 1976 সালে আব্দুল আল মামুন পরিচিত ইডিয়েট নাটক। তিনি অনেক নাটক অভিনয় করেছেন টেলিভিশনে, বেতারে, অনেক নাটক, অনেক অজস্র নাটক অভিনয় করেছেন। তিনি একজন গুণী শিল্পী। বেতারে তার নামটি অন্যরকম, মনি আজিজ না, বক্তার অনুসার আজিজ মনে হয় তার নাম, যতদূর সম্ভব আমার জানা মতে। প্রমা বলছে হ্যাঁ তাই হবে, তাহলে তাই। এখানে আরও যারা আজকে অ্যাওয়ার্ড পেয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনাদের কিন্তু একটা বিরাট দায়িত্ব হয়ে গেল। আপনারা যে আজকে পুরস্কার পেলেন, এতে কিন্তু আপনাদের দায়িত্ব বেড়ে গেল। আপনাদেরকে আরও ভালো কাজ করতে হবে। বিভিন্ন যে ক্ষেত্রে আপনারা কাজ করছেন, আরও ভালো কাজ আপনাদেরকে করতে হবে।